আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বাংলাদেশে কোন রাজনৈতিক দলকে আপনি অন্ধভাবে বিশ্বাস করতে পারবেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এনসিপি, আলেম ওলামা, ফির মাশায়েখ এবং বুজুর্গ, ইসলামিক বক্তা, আপনি কাকে অন্ধভাবে বিশ্বাস করবেন? বাস্তবিক অর্থে আপনার নিজের বিবেকটা ছাড়া আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, এবং এটা বিশ্বাস করা উচিত নয়। পৃথিবীতে সবচাইতে আস্থার জায়গা হচ্ছে মা এবং বাবা। কিন্তু যারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন বা প্রবাস জীবন যাপন করছেন, তাদের অনেককে আপনি জিজ্ঞাসা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে তারাও তাদের মা বাবার কাছে প্রতারিত হয়েছে কিনা। আমি সব মা বাবার কথা বলছি না, মানে সবচাইতে বিশ্বাসযোগ্য যে জায়গাটা, সেখান থেকেও আসলে সে প্রতারিত হয়েছে কিনা। জন্ম এবং মৃত্যু এই জিনিসটা দেখার পরেও কেউ যদি আসলে বুঝতে না পারে যে পৃথিবীতে আসলে সে সবচাইতে একা, এবং আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনে বলে দিয়েছে যে কিয়ামতের দিন কঠিন বিপদের সময় কেউ আপনার পাশে থাকবে না, এমনকি মা বাবাও নয়। তাই বলে কি এই পৃথিবীতে মা বাবাকে বিশ্বাস করবে না? অবশ্যই করবে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে পৃথিবীতে অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যাবে না, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া। অনেকে অনেক উস্কানি দিয়ে আপনাকে অনেক কিছু করাবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, কিন্তু আপনি যদি তাদের উস্কানিতে পা দিয়ে সেই কাজগুলো যদি করে যান, তাহলে আপনি যখন বিপদে পড়বেন দেখবেন আপনার পাশে আসলে কেউ নেই এবং কেউ থাকবেও না। আপনাকে কেউ যদি দেশের ভালোবাসা বা ইসলামের নাম দিয়ে বা অন্য যে কোনো আবেগ ভালোবাসা দিয়ে কোনো জায়গায় যদি উস্কানিতে ফেলে দেয়, আর আপনি যদি সেই উস্কানিতে পা দিয়ে যদি কাজ করে যান, আপনার যখন বিপদ আসবে তখন আপনার পাশে আসলে কাউকে পাবেন না, আপনাকে সে গর্তে ফেলে দেবে। এমনকি বেশিরভাগ মানুষ তার নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য আবেগ ভালোবাসা এবং মহব্বত বেশি দেখায়। আপনি অনেক বুজুর্গ দেখবেন যে আপনার তাদেরকে দেখে মনে হবে যে এইমাত্র মনে হয় আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে, কিন্তু তার বাস্তব জীবনটা একটু পর্যালোচনা করবেন এবং তাকে পরীক্ষা করে দেখবেন যে বাস্তবিক অর্থে সে ভেষ ধরে আছে। এই জাতীয় ঘটনা আপনি সমাজে সবচাইতে বেশি দেখবেন। যেমন কারো যদি আসলে এই সন্তান যদি মেডিকেলে থাকে এবং তার যদি অনেকগুলো টাকার প্রয়োজন হয় এবং সে যদি চারিদিকে টাকা খুঁজতে থাকে, বাস্তবিক অর্থে তার যদি টাকা না থাকে তাকে কেউ আসলে টাকা ধারও দেয় না। কিন্তু কারো সন্তান যদি হাসপাতালে থাকে এবং তার যদি অনেক টাকা পয়সা থাকে, তখন দেখবেন অনেকেই তার পাশে গিয়ে বলবে যে ভাই টাকা পয়সা লাগলে জানাবেন। আসলে সে যেই কথাটা বলেছে এই কথাটা তার অন্তর থেকে বলে না, কারণ সে জানে যে ওই ব্যক্তির কোনো টাকা পয়সার সমস্যা নেই, সে তার থেকে চাইবে না, এই কারণে সে আধিক্যতা করবে। কিন্তু বাস্তবিক অর্থে যার টাকা পয়সার প্রয়োজন তাকে কিন্তু কেউ বলে না যে টাকা পয়সা লাগলে আমার থেকে নাও। এই বাস্তবতাটা আপনি পাবেন না বা খুব কম পাবেন, এটাই প্রকৃত সত্য কথা। এবং যেই চাটুকারি যেই কথাগুলো আপনারা শুনবেন, এইগুলো আসলে সম্পূর্ণরূপে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। মানে একজন ধনী লোককে যদি কেউ বলে যে আপনার টাকা পয়সা লাগলে আমাকে জানাবেন, মানে তাকে আসলে পাম দেওয়া এবং তার আস্থা অর্জন করা এবং তাকে এটা বোঝানো যে তাকে সে অনেক ভালোবাসে, যে কোনো সময় যে কোনো বিপদে সে তার পাশে থাকবে। কিন্তু সত্য কথা হচ্ছে যার টাকা নেই তার পাশে কেউ থাকে না, আর যার প্রয়োজন তার পাশে আসলে কেউ থাকে না। এটাই হচ্ছে মূল বাস্তবতা। যেমন 5ই আগস্টে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, তাদের ভালোবাসায় আপনি মাইক হাতে অনলাইনে অনেক বক্তব্য শুনবেন। মনে হচ্ছে এই আহত এবং শহীদ পরিবারদেরকে তারা নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। কিন্তু বাস্তবিক অর্থে আপনি যারা আহত অবস্থায় এখন হাসপাতালে আছে তাদের খোঁজ নিয়ে দেখেন, তাদের কেউ খোঁজ নিচ্ছে না, তাদের সাথে দেখাও করতে যাচ্ছে না, সবাই সবারটা নিয়ে ব্যস্ত। এমনকি তাদেরকে পুঁজি বানিয়ে, তাদেরকে অজুহাত দিয়ে যারা লম্বা লম্বা বক্তব্য দিচ্ছে, তারা কিন্তু সত্যিকার অর্থে তাদের ভালোবাসায় এই বক্তব্য দেয় না, তাদের নিজস্ব উদ্দেশ্য এবং নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য আসলে এই বক্তব্যগুলো দেয়। এটাই হচ্ছে মূল বাস্তবতা। বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল এবং ইসলামিক মত রয়েছে,
এই প্রত্যেকটা গ্রুপ একে অন্যকে আসলে ভুল বলে এবং নিজেকে সঠিক বলে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে প্রত্যেকটা গ্রুপ কিন্তু কোরআনের আয়াতকে দলিল হিসেবে ব্যবহার করে, হাদিসকে দলিল হিসেবে ব্যবহার করে। এখন আপনি আসলে কোনটাকে বিশ্বাস করবেন? এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে এই পৃথিবীতে একমাত্র অন্ধভাবে বিশ্বাস করা যায় আল্লাহকে এবং আল্লাহর রসুলকে। এখন আল্লাহকে বিশ্বাস করতে হলে আপনাকে শুধুমাত্র কোরআনকে বিশ্বাস করতে হবে, এবং রসুল্লাহকে যদি আপনি বিশ্বাস করতে হয় তাহলে বা তিনি যেই জীবনযাপন করেছেন তিনি সম্পূর্ণরূপে কোরআন অনুযায়ী তার জীবনযাপন করেছেন। অতএব ওনার জীবনী এবং কোরআন এই দুইটাকে আসলে আপনি বিশ্বাস করবেন অন্ধভাবে। এখন অনেকেই বলবে আপনাকে যে আপনি কি আলেম? আলেম না হলে কোরআনের ব্যাখ্যা কিভাবে বুঝবে? বাস্তবিক অর্থে আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি যাতে মানুষ কোরআনকে সহজে বুঝতে পারে এবং কোরআনকে সহজে আমল করতে পারে। কিন্তু এই সমাজের অনেক আলেমদেরকে আপনি দেখবেন যে তারা বলবে যে একমাত্র মাদ্রাসায় 20 বছর পড়লে আপনি সঠিক কোরআনের ব্যাখ্যা বুঝবেন, না হয় কোরআনের ব্যাখ্যা বুঝবেন না। আপনাকে এই জাতীয় একটা ন্যারেটিভ আপনার সামনে উপস্থাপন করবে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন যাতে প্রত্যেকটা মানুষ কোরআনকে বুঝতে পারে, এবং কোরআনে আল্লাহ তাআলা এটা স্পষ্টভাবে বলেও দিয়েছেন। কিন্তু তারপরেও আপনাকে সে ভুল ব্যাখ্যাটা করবে, কারণ হচ্ছে যাতে আপনি তার ব্যাখ্যাটা শুনেন, তার স্বার্থ হাসিলের জন্য সে যে মন গড়া ব্যাখ্যাগুলো করবে সেই ব্যাখ্যাগুলো যাতে আপনি শুনেন, এটাই হচ্ছে মূল বাস্তবতা। এই কারণে অনেক বুজুর্গ এবং অনেক বড় বড় আলেমদেরকে আপনি বলতে শুনবেন যে তোমরা কি বোঝো? ইসলামের ব্যাখ্যা একমাত্র সেই বোঝে। এমনকি আপনারা দেখেছেন যে জাকির নায়েকের পিছনে কিভাবে এই আলেমরা লেগেছিল, বলেছিল সে যেহেতু মাদ্রাসায় পড়েনি সে কোরআনের কি বুঝবে, সে কেন কোরআনের বক্তব্য দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে। মানে মূল কথাটা হচ্ছে তাদেরকে যাতে সবাই সম্মান করে এবং তাদেরকে যাতে সবাই বেশি বেশি হাদিয়া তোফা দেয় এবং তারা যাতে বিলাসবহুল জীবনযাপন করতে পারে। এখন কেউ যদি তাদের রেখে যদি অন্য কাউকে পছন্দ করা শুরু করে আর সে যদি আসলে মাদ্রাসায় না পড়ে, তখন তাকে বলা হবে যে সে তো মাদ্রাসায় পড়েনি। আবার তার বিপক্ষে যদি কোনো আলেম যদি কোনো কথা বলে, সে যদি মাদ্রাসা পড়ুয়া হয়, তাহলে সে বলবে যে তার এলেম কম, সে অন্য গ্রুপ, তার কথা শোনা যাবে না, সে বেদাতি বা অন্য গ্রুপ। এই জাতীয় বক্তব্য কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করবে। মূল কথাটা হচ্ছে কোনো আলেম তার চেহারা সুরত দেখে শুধুমাত্র সে মাদ্রাসায় পড়েছে এবং সে অনেক বড় আলেম এটা মনে করে কাউকে অন্ধবিশ্বাস করবেন না। কেউ যদি কোনো কোরআনের আয়াত বলে একটা ব্যাখ্যা করে, আপনি নিজের বিবেককে আসলে একটু প্রশ্ন করবেন সে যে বক্তব্যটা দিচ্ছে এটা আপনার জন্য এবং সমাজের জন্য কল্যাণকর কিনা। যদি মনে করেন এটা সমাজের জন্য এবং আপনার জন্য কল্যাণকর নয় বা এতে আসলে সবার কল্যাণ নিহিত নেই, তাহলে বুঝবেন এটা কোরআনের সঠিক ব্যাখ্যা না। আপনি একটু কষ্ট করে এই কোরআনের ব্যাখ্যাটা নিজে পড়ার চেষ্টা করবেন। মানে এখন অর্থসহ কোরআন পাওয়া যায় এবং ব্যাখ্যা সহ পাওয়া যায়, এবং কোনো ব্যাখ্যা শুনে যদি আপনার মনে হয় যে এটা আসলে এই দেশ, সমাজ, জাতি এবং প্রত্যেকের জন্য কল্যাণকর না, তাহলে আপনি এর অর্থটা নিজে আসলে নিজের বিবেক দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার বিবেক অনুযায়ী তার বিচার করবেন। এখন যদি কেউ ইসলামের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে বা ইসলামিক দল নাম দিয়ে কেউ যদি এটাকে যদি সঠিক ইসলাম বলার চেষ্টা করে, আপনি যাচাই না করে আপনি তাকে অন্ধভাবে বিশ্বাস করবেন? এমনকি কোনো দল বা কোনো ব্যক্তি আসলে সন্দেহের ঊর্ধ্বে থাকে বা তার সম্পর্কে সমালোচনা করা যাবে না। আপনি যদি সত্যটাকে বুঝে আমল করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই যে কেউ কোনো কিছু আপনার সামনে আনলেই এবং ইসলামের নাম দিলেই আপনি বিশ্বাস করবেন না, কারণ এটা সত্যিকার অর্থে ইসলাম কিনা আপনি নিজে একটু যাচাই করবেন। এবং আপনি কাউকে আল্লাহর রাস্তায় কোনো কিছু সফর্দ করলে আপনি একটু যাচাই করে দেখবেন যে আপনি যেটা সফর্দ করতেছেন আল্লাহর রাস্তায় এবং ইসলামের জন্য এবং আল্লাহর ওয়াস্তে, সেটা সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় খরচ হচ্ছে কিনা সেটাও কিন্তু খবর নেওয়া জরুরি। এবং যারা আসলে এই ইসলামের নাম দিয়ে যা করছে, যা কিছু করছে, তারা আসলে সত্যি নিজেরা তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য করছে কিনা আপনাকে ব্যবহার করে বা ইসলামের নাম দিয়ে, সেটাও আপনাকে অবশ্যই যাচাই করা উচিত। সত্যিকার অর্থে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা।
এবং ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা প্রত্যেকের জন্যই কল্যাণকর, কারোর জন্য ন্যূনতম অকল্যাণ কোনো কিছু নেই ইসলামে এবং কোরআনে। এটাই হচ্ছে মূল বাস্তবতা। অতএব কাউকে অন্ধবিশ্বাস করার আগে একটু যাচাই করে নেবেন সে আপনার বিশ্বাসের যোগ্য কিনা, বা আপনি যাকে বিশ্বাস করে যা কিছু দিচ্ছেন সে সেই বিশ্বাসের মর্যাদা রাখছে কিনা। অবশ্যই এটা আপনার যাচাই করে তারপর বিশ্বাস করা উচিত। আমার এই বক্তব্য শুনে হয়তো অনেকেই বলবেন যে বাস্তবিক অর্থে আপনি কি চান এবং কি বোঝাতে চান, আমরা বিভ্রান্ত হচ্ছে। বাস্তব সত্য হচ্ছে আমি অনলাইনে কথা বলতেছি শুধুমাত্র এই জন্য যাতে আমার জীবনের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করার জন্য এবং সত্যটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি অনলাইনে কথা বলে যদি শুধুমাত্র রোজগার করা যদি আমার উদ্দেশ্য হতো, তাহলে আমি নির্দিষ্ট কোনো দলের দালালি করতে পারতাম, এবং নির্দিষ্ট একটা দলের যদি দালালি করতাম তাহলে বিশ্বাস করেন এখন আমার সাবস্ক্রাইবারের সংখ্যা লক্ষের উপরে থাকতো এবং ভিউ সংখ্যা অনেক থাকতো। কিন্তু আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে বাস্তব কিছু সত্য আপনাদের সামনে উপস্থাপন করা। এবং আমি অন্যান্য বিষয় নিয়ে আসলে কথা বলি, অনেক কথা বলি, অনেকগুলো কথা আমি কৌশলগতভাবে বলি বা কৌশলের কারণে বলি, কারণ আমার এই বক্তব্যগুলো শোনার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, তারা শুনবে। এই কারণে আমি কখনো নির্দিষ্ট কোনো দলের দালালি করছি না। আর আমি যে বলি আমি বাস্তবিক অর্থে কোনো দলের অন্ধভক্ত না, এটা হয়তো অনেকে বিশ্বাস করছেন না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, বিশ্বাস করেন অথবা না করেন, আমার বক্তব্যগুলো আপনারা শুনতে থাকুন। আশা করছি সত্যটা আপনারা বুঝতে পারবেন। বাস্তবিক অর্থে আমার বিবেক যেটাকে সঠিক মনে করে আমি সেটাই বলি। আমি ব্যক্তিগতভাবে কোনো কারো অন্ধভক্ত নই। সত্যিকার অর্থে যদি আমি অন্ধভক্ত হয়ে থাকি শুধুমাত্র কোরআন এবং আল্লাহ রসুলের, এবং এই দুইটা জিনিস ছাড়া আমি কাউকে অন্ধভাবে বিশ্বাসও করি না। সে যেই হোক, যত বড় বুজুর্গই হোক, আর সে নিজেকে যত বড় ইসলামের খাদেম দাবি করুক, আমি কাউকে অন্ধভাবে বিশ্বাস করি না। সম্মানিত দর্শক, এই বিষয় নিয়ে আসলে আমি বিস্তারিত অনেক কথা বলবো আস্তে আস্তে। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।